প্রায় এক মাস পর আজ থেকে খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা যথারীতি ক্লাস হয়েছে। সকাল থেকে শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিভিন্ন স্কুল কলেজ। পুরো দমে একাডেমিক ক্লাস শুরু না হলেও স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিও। নূর হোসেনের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়ে সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়লে আন্দোলন দমনের অংশ হিসেবে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। সরকার পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম দিনেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল রাজধানীর স্কুল, কলেজ। দীর্ঘদিন পর সহপাঠীদের পেয়ে আনন্দিত হওয়ার পাশাপাশি পড়াশোনার ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রত্যয় শিক্ষার্থীদের। পড়ালেখার মধ্যে আসলে এখন আমাদের একটু ঢুকে যেতে হবে। আমরা বাসায় বসে আসলে কিছুই পড়ি না, হালকা পাতলা গণিত, বিজ্ঞান এগুলোই পড়ছি। স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও। আবাসিক হলে উঠছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতগুলো হল, 19টা হলের মধ্যে আমাদের হলই সর্বপ্রথম গণরুম মুক্ত হলো। এই যে গণরুম কালচারটা, গেস্টরুম কালচারটা, এই শব্দগুলো হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস থেকে মুছে যায়। এখন যেহেতু গণরুমটা নাই, এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে ভালো পড়াশোনা হবে, এটি আমরা বিশ্বাস করতেছি। ঢাকা ছাড়াও উৎসব মুখর পরিবেশে রংপুর, খুলনা, বরিশাল সহ দেশের সব জেলার শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীরা ফিরছে ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতেও। সিন্ডিকেট সভা না হওয়ায় এখনও খোলেনি রাজশাহী বিশ্ববিদ্যালয়, তবে হলে উঠেছেন শিক্ষার্থীরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।